আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবারও আসলাম আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি সারা জীবন একজন মানুষ তার লাইফে সুখ শান্তি এর ভিতরে নিহিত রয়েছে, এর ভিতরে সংযুক্ত আছে। তাই এই বিষয়টা নিয়ে সবাই একটু গুরুত্ব দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আমাদের বাড়িতে শান্তি নেমে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, 3 ধরনের বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, নাইলে আপনার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে, তিলে তিলে ধ্বংস হবে। এই 3 ধরনের বাড়ির সঙ্গে কখনোই জড়াবেন না। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তার খিলাফতের মসনদে বসেছিলেন। এমন সময় একজন ধনী লোক তার কাছে এলো, আর লোকটি ছিলেন সম্মানিত একজন ব্যবসায়ী। তিনি ছিলেন উদর এবং দানবীর ছিলেন। তিনি খুব নরম মেজাজের মানুষ ছিলেন। সেই লোকটির চেহারায় খুব চিন্তা এবং খুব পেরেশানি ছিল। তখন ওনাকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, আপনাকে এত পেরেশান মনে হচ্ছে কেন? তখন সে ধনী ব্যক্তিটি বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার অত্যন্ত আদরের মেয়েকে বিয়ে দিতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার মেয়েটি বিয়ে দেওয়ার পর দুঃখ কষ্ট এবং লাঞ্ছনা বাঞ্ছনা বা কোনো পেরেশানিতে পড়ে যাবে। এই দুশ্চিন্তায় আমাকে এরকম ভাবে চিন্তাযুক্ত করেছে। আমি এবং আমার স্ত্রী পরামর্শ করে আপনার কাছে এসেছি। আপনি এখন এমন একটা পরিবারের কথা আমাকে বলেন, যে পরিবারে আমার মেয়েটি বিয়ে দিলে যাতে সুখ শান্তি হয়, বা কিছু কৌশল বলে দিন যে আমি এমন ভাবে কৌশল করে আমার মেয়েটি বিয়ে দিলে যাতে ওই জায়গায় সুখ শান্তি হয়, আর যেখানে আমার মেয়েটি বিয়ে দিলে চিরকাল সুখ শান্তিতে থাকবে, এবং আমরাও যাতে আমার আদরের মেয়েকে বিয়ে দিয়ে আমরাও যাতে সুখ শান্তি দেখতে পারি, বা আমরাও যাতে সুখী হতে পারি। লোকটির চেহারা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে লোকটি নিজের মেয়েকে কত ভালোবাসে, কত মহব্বত করে, এবং কোনোভাবেই চায় না যে মেয়েটি বিয়ে দেওয়ার পরে তার মেয়ের কোনো কষ্ট হোক। আর এইটা শুধু উনি তাই না, পিতায় চায় যে তার মেয়েটি সুখ শান্তিতে বসবাস করুক, সুখ শান্তিতে দিন কাটায়, এটা সবাই চায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির হাত ধরে তাকে শান্ত করে বললেন, মাত্র 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখবেন ভাই। আমি জানি প্রত্যেক বাবার ঘরে মেয়েরা খুব আদরের মেয়ে হয়, আর বাবা তাকে নিয়ে বেশি চিন্তিত থাকে। তোমার টেনশনের কোনো কারণ নেই। আমি কিছুগুলা কৌশল বলে দিচ্ছি, যে এমন ঘরে তুমি কৌশল করে যদি মেয়েটিকে বিবাহ দাও, তোমার মেয়ের কোনোদিন অশান্তি নেমে আসবে না, সুখ শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। 1 নম্বরেই তোমাকে এমন একটি কথা বলবো, অমন ঘরে তোমার মেয়েকে বিয়ে দিবে না যে ঘরের পারিবারিক সিদ্ধান্ত মেয়েরা নেয় আর পুরুষরা সেই সিদ্ধান্ত মেনে চলে। অমন ঘরে তোমার মেয়েকে বিয়ে দিবে না। তুমি এমন ঘরে মেয়েকে বিয়ে দিবে না যে ঘরে মেয়ে মানুষের কথায় সংসার চলে, পুরুষদের কথায় কোনো সংসার চলে না। অমন ঘরে যদি তুমি মেয়েটি বিয়ে দাও, তাহলে সেই জায়গায় কোনো সুখ শান্তি নেমে আসবে না, সেই জায়গায় অশান্তিতেই থাকবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিবারকে ভরণ পোষণ এবং চলাবার ক্ষেত্রে আল্লাহ পাক একজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন। আর 2 নম্বর বিষয়টি হলো এই, যে বাড়িতে নারীদের কোনো সম্মান নেই, সেই বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে না। যেখানে মাত্র পুরুষের শাসন চলে, পুরুষের কর্তৃপক্ষ চলে, কিন্তু মহিলাদেরকে কোনো মূল্য দেয় না, দাম দেয় না, রেসপেক্ট করে না, সেই জায়গায় তোমার মেয়েকে বিয়ে দিবে না। হয়তো আমার কথা শুনে তোমার সন্দেহ হতে পারে যে প্রথমে বললেন যে বাড়িতে মহিলাদের কর্তৃত্ব আছে, তারা পরিচালনা করে, সেই বাড়িতে বিয়ে দিবেন না। এখন আবার আপনি বলছেন যে পুরুষ যে বাড়িতে চালায় সেই বাড়িতেও বিয়ে দিবেন না। এটার কারণটা বুঝলাম না। নারী পুরুষ
দুজনকে আল্লাহ পাক কি করেছেন, সম্মানিত করেছেন। একজনের অধিকার আরেকজন পুরা করতে হবে, কিন্তু যে বাড়িতে মাত্র খালি নারীদেরই হুকুমত চলে সেই বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। আবার যে বাড়িতে খালি পুরুষদের আধিপত্য চলে, পুরুষদের হুকুমত চলে, কিন্তু মেয়েদেরকে একদম ছোট বানিয়ে রাখে, মেয়েদেরকে কোনো মূল্যই দেয় না, তার পরিবার হিসেবে মেয়ে হিসেবে, তার বউ হিসেবে, ছেলের বউ হিসেবে কোনো দাম দেয় না, তারা মূল্য দেয় না, অমন পরিবারেও আপনার মেয়েকে বিয়ে দিবেন না। এমন কিছুগুলা বাড়ি আছে যে মেয়েদেরকে তারা একদম পুরুষদের জুতার তলা, মানে পায়ের জুতার তলা মনে করে, ওইরকম ভাবে মনে করে, কিন্তু ওই বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। প্রিয় নবীজি বলেছেন, তোমরা যা খাও এবং তোমাদের স্ত্রীদেরকে তা খাওয়াও, তোমরা যা পরো তোমাদের স্ত্রীকে তা পরাও। তার মানে হলো যে তোমরা যেভাবে দামি কাপড় পরিধান করছো, তোমাদের স্ত্রীকেও সেইভাবে ভালো কাপড় পরিধান করাও এবং তাদের সাথে সম্মানের সহিত কথা বলো। এবং তোমার উপরে যদি কোনো অভিমান করে, সেই নরম ভাষায় তুমি অভিমান ভাঙানোর চেষ্টা করো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তার পোশাক এবং তোমার পোশাক সে। এমন কিছু লোক আছে যে তারা পরিবারকে, মানে নিজের বউকে কোনো দামই দেয় না, এরকম আছে, সবসময় মারধর করে, তাদেরকে নিচ্ছ বানায় রাখে, তাদের প্রতি কথ্য নির্যাতন করে। এমন পরিবারে তুমি তোমার মেয়েকে কখনো বিয়ে দিবে না। অথচ মেয়েদের প্রতি পুরুষেরা যখন অত্যাচার করে, এটা সমস্ত ইয়ের থেকে কি কাপুরুষতা। ইনার সাথে তো তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি যদি বাহাদুরি করে তাকে মারপিট করো, সে তো মানা করবে না, সে তো অত্যাচার ভোগ করতেই হবে। কিন্তু সেইটা ভাইবে যদি তুমি অত্যাচার করো, তাহলে তোমার এটা অন্যায় হয়ে যাবে। ধরনের কোনো আদর যত্ন মোহাব্বত করে না, তাদেরকে শ্রদ্ধা করে না, সেই বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে মহিলাদের প্রত্যাচারকারী জাহান্নামে নিজের গর্ত নিজেই করছে। তাই কোনো পদ্ধতিতেই উচিত নয় যে তার নিজের মেয়েকে এমন জায়গায় বিয়ে দিবে যে জায়গায় বিয়ে দিলে অত্যাচারিত হবে, অসম্মানিত হবে, সম্মান থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথার ব্যাখ্যা দিয়ে বলেন, তোমার মেয়েকে এমন একটি জায়গায় বিয়ে দিবে, এটা সমস্ত পুরুষদেরকে বলা হয়েছে, সমস্ত পিতাদেরকে বলা হয়েছে, যে বাড়িতে নারীদের সম্মান আছে, যে বাড়িতে উভয় একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা করে সম্মান দেয়, সেই বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে। যে স্বামী তার স্ত্রীর হক আদায় করতে ভুলে যায় না, সম্পূর্ণভাবে হক আদায় করে চলে, এমন বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দেও। তার কারণ নারী মানে কিছু ভুল ত্রুটি থাকবেই, আর এইভাবে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের সম্পূর্ণ কথায় যদি, সম্পূর্ণ দোষে যদি ভুল ধরা যায়, তাহলে তো তারা কোন দিকে চলবে, চলার কোনো রাস্তায় খুঁজে পাবে না। তোমার মেয়েকে তুমি এমন একটি জায়গায় বিয়ে দাও, যে জায়গায় বিয়ে দিলে তোমার মেয়ে অসুস্থ হয়ে গেলে, বেমার হয়ে গেলে তারা সেবা করবে, যত্ন করবে। অর্থাৎ বেমারের সময় সেই পরিয়ালটা তার উপরে দয়া মমতা দিয়ে ভরে একদম সবসময় করে রাখে, ভালো করে রাখে। এমন ঘরেও তোমার মেয়েকে বিয়ে দিবে না যে ঘরে সে মেয়ের কোনো দাম দেয় না, সে মেয়েকে পর্দায় রাখে না, নামাজের জন্য হুকুম করে না, যে বাড়িতে শুধু খালি কাম, শুধু খালি দুনিয়াবি, সেই বাড়িতে তোমার মেয়েকে কখনো বিয়ে দিবে না। এরপর তৃতীয় নম্বর যে পরামর্শ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি দিলেন, সেটি হলো যে তোমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিবে না যে পরিয়ালের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা তালাকটা খুব সহজ ব্যাপার মনে করে, বা ওইরকম তার দাদিকে তালাক দিয়েছিল, এরকম পরিবারে তোমার মেয়েকে বিয়ে দিবে না। যে জায়গায় নাকি তালাককে একবারে সহজ পদ্ধতি মনে করে, যেহেতু ইসলামের শরীয়তে এটা জায়েজ আছে বলে এরকম একটি বাহানা নিয়ে তাকে তালাক দিয়ে দেয়, যেটা বলা হয়েছে ইসলামে এটা সব থেকে নিকৃষ্ট একটা হালাল কাজ, যেটা নাকি নিজের পরিবারকে তালাক দেওয়া। এটা একদম নিকৃষ্ট একটা, হয়তো জায়েজ আছে কিন্তু একদম নিকৃষ্ট মানের একটা জায়েজ।
তার কারণ এরকম কোনো বাহানা নিয়ে যদি যে বাড়িতে মেয়েকে তার পরিবারকে তালাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে যায়। তো সেই জন্যে এমন কোনো বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, যে বাড়িতে বিয়ে দিলে তালাককে একদম সহজ মনে করে, যে কোনো একটি ত্রুটি পেলেই তাকে তালাক দিয়ে দিবে, তাকে একটা মানে কোনো ধরনের একটা বাহানা পেলেই তাকে বাড়ির থেকে বিচ্ছেদ করে দিবে, বিবাহ বিচ্ছেদ করে দিবে, এমন বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরাও চিন্তা করি যাদের মেয়ে বাড়িতে আছে, খুব মানে ঘন ঘন চিন্তা করে, খুব মানে নিগুড়ভাবে চিন্তা করে আপনার আমার মেয়েকে বিয়ে দিতে হবে। যে বাড়িতে বিয়ে দিলে ইসলামের কোনো নাম গন্ধ নেই, শুধু সিনেমা হলে নিয়ে যাবে, কাপড় চোপড়, মাথায় পর্দা দিবে না, মাথায় ওড়না দিবে না, নামাজ পড়াবে না, শুধু কাম শুধু কাম, আর তাদের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে তাদেরকে কি করে দিবে, তাকে তালাক দিয়ে দিবে। তো এরকম বাড়িতে যাতে আমরা কখনো, এই 3 ধরনের বাড়িতে যাতে আমরা কখনো আমার মেয়েকে বা আমার বোনকে বিবাহ না দেই। তো আপনারা বুঝতেই পারছেন যে 1 নম্বরে হলো কি, যে বাড়িতে মেয়েদের কর্তৃত্ব চলে, মেয়েদের হুকুমত চলে, পুরুষদের কোনো হুকুম সে বাড়িতে চলে না, সেই বাড়িতে অশান্তি নেমে আসে, যার জন্য সেই বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। 2 নম্বরে হলো যে বাড়িতে মেয়েদের কোনো দাম নেই, মেয়েদের কোনো মূল্য নেই, মাত্র পুরুষদেরই কর্তৃত্ব চলে, তাদের হুকুমত চলে, পায়ের জুতার তুলনায় সমতুল্য মনে করে মহিলাদেরকে, তাদের সাথে কোনো পরামর্শ করে না, তাদের সাথে কোনো ধরনের কোনো তার মানে সলা পরামর্শ করে না, সেই বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে না। 3 নম্বরে হলো কি, ওই বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে না যে বাড়িতে নাকি মানে তালাককে সহজ মনে করে, একদম সহজ ব্যাপার মনে করে, যে কিছু একটা হলেই তাকে তালাক দিয়ে দেয়, কিছু একটা হলেই তোমাকে তালাক, এরকম শব্দ যারা ব্যবহার করে, আর যাদের বংশের ভিতরে এইগুলা অভ্যাস আছে, যে মানে হঠাৎ করে কোনো কিছু হলেই তাকে তালাক দিয়ে দেয়, সেই বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই বুঝতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3 ধরনের বাড়ির থেকে আমাদের সবাইকে দূরে রাখুক এবং ভালো জায়গায় মেয়েকে বিয়ে দিবার জন্য তৌফিক দান করুন। আমিন।